পারে না, কোনো আপত্তি ছিল না। যদি ডেলি কোরআনটাকে নিত, হাতে একটু ছুঁয়া বুকে রাখত, অথবা ডেলি ভালোবাসা একটা চুমা দিত, চুমা, আর বলতো এটা আল্লাহ কালাম। আমাদের বাড়িতে তো বদুয়া দিতেছে কোরআন। এই দেশেই তো এক সময় ছিল ফজরের পরে সব বাড়ির থেকে কোরআন পড়ার শব্দ পাওয়া যেত। জিজ্ঞেস করো, ওই বয়স্ক করে জিজ্ঞেস করো। যদি কেউ পড়তে না পারতো তো মাদ্রাসার একজন ছাত্র হলো বাড়িতে রাখতো, কাচারি ঘরে রাখতো, কাচারি ঘরে বলতো, বাবা তুই সকালে একটু জোরে জোরে কোরআন পড়িস। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকে লজিং রাখতো কাচারি ঘরে। আজকে পুরা ভোলা ফজরের পরে চৈশা বেড়াইলেও এক বাড়ির থেকে কোরআনের শব্দ আসে না। কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া শুধু ঘরের ভিতরে রাখা আছে বরকতের জন্য। বরকত আপনি ভাবছেন কোরআন রেখা দিবেন বরকত হবে? কোরআন তো বদদোয়া দিতেছে। বরকত কোত্থেকে হবে? ছুঁইলে না বরকত হইতো, চুমা দিলে না বরকত হইতো, বুকে রাখলে না বরকত হইতো, মাথায় রাখলে না বরকত হইতো, চোখে লাগাইলে না বরকত হইতো, আল্লাহর কালাম বলে চিৎকার দিলে না বরকত হইতো। এই জন্য তো বরকত নাই। বিদেশি টাকা এসেও বরকত নাই, দেশি টাকা নাই নাই। বিদেশ প্রবাসের থেকে টাকা আসার পরেও বরকত নাই, কোনো বরকত নাই। হাদিসে আছে তুমজাউল বারকাতু মিন কাসমিহি। যদি মিডিয়া থাকে আমার কথা নোট করে নিয়ে যান। হাদিসের শব্দ দিতেছি, সায়াতি আলাইকুম সামান তুমজাউল বারকাতু মিন কাসমিহি। এক সময় আসবে তোমাদের কামাই থেকে বরকতকে আমরা ছিনায় নিয়ে যাব। কোটি টাকা যে কামাবে ওরও বরকত থাকবে না, 10 টাকা যে কামাবে ওরও বরকত থাকবে না, কারো কাছে বরকত থাকবে না। 10 টাকার কাছেও থাকবে না, কোটি টাকার কাছেও থাকবে না। বরকতহীন জীবন হবে, কোনো বরকত নাই। আল্লাহর হুকুম না মানলে কোত্থেকে বরকত হবে? এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, মনোযোগ দিয়ে শুনেন, কাজে দিবে। নাইলে এই কথাগুলাই আমার বিরুদ্ধে দাঁড় করাবে। আল্লাহ এক শব্দ দিয়ে এই উম্মতকে ফাঁসায় দিবে। আমি দিতেছি, আমি প্রমাণ দিতেছি হাদিস দিয়া, একটা হাদিস দিয়া প্রমাণ দিতেছি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। 4 দিন পর্যন্ত আপনারা টানা শুনতেছেন। আমি নাম দেখছি আইসা আইসা, আমার চেয়ে বড় বড় ব্যক্তিদের কাছ থেকে শুনতেছিলেন। 5 তারিখ, 6 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আজকে 7 তারিখ শেষ, ঠিক না? একটা দিয়েই শেষ করে দেওয়া যায়। এই উম্মতকে একটা দিয়ে ফাঁসায় দেবে। যুবক ভালো মতে বোঝো, আল্লাহ প্রতিদিন ডাকতেছে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ এই উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধকে বলতেছে, তুই সারা রাত্র রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র কত গুনাহ করলি আর কত বড় বড় করলি, আমার এটা বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই হাত উঠা মাপ চাইতে দেরি করতি, মাপ চাইতে দেরি না করতি। সারা রাত্র কত গুনাহ করলি, কত বড় বড় করলি, আমার বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতি। নাইলে মসিয়াল লাইল কেন বলবে?
হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারা রাত্রের নাফরমান। সূর্য ডুবছে নাফরমানিতে ঢুকছে, সূর্য উঠছে তো নাফরমানি ছাড়ছে। আল্লাহ বলে তুই হাত উঠাইলে তো মাফ করে দিতাম। টাকা তো দেখতাম না তোর গুনাহ কত। তুই তো আমার বন্ধুর উম্মত ছিলি। হায় হায়, বন্ধুই তো চিনে না। বন্ধু কে চিনে? আরে আল্লাহর বন্ধু কে? হাবিবুল্লাহ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আমার বন্ধুর উম্মত ছিল। মাঝে মাঝে বলে না, আরে তোর জন্য তো 7 খুন মাফ, তুই আমার একটাই পোলা। আল্লাহ তো বলে তুই আমার, তোমরা আমার একমাত্র উম্মত, তোমাদের জন্য তো 7 খুন মাফ, নাইলে আমি তোমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট কেন পড়াইলাম, কিন্তু উম্মা কেন বললাম, সর্বশ্রেষ্ঠ উম্মতের ঘোষণা কেন দিলাম? কোরআনে তো লেখা দিছি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত, আমি তোমাদেরকে নির্বাচিত করে পাঠাইছি, তোমরা আসো না। আমি তো বলি এই উম্মত তো দুনিয়াতে আসারই ছিল, এই উম্মত তো বাছাইকৃত হওয়ার পরে ওইখান থেকে সোজা জান্নাতে যাওয়ার কথা ছিল। হুজুররা বলবে এটা আবার কি কয়, দুনিয়া আসছে তো আসছে কেন? দুনিয়া এই জন্য আসছে যে কিয়ামতের দিন যখন আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে, শুহাদা আলা নাস, তো সমস্ত উম্মত বলবে ওরা তো দুনিয়াই দেখে না, সাক্ষী দিবে কি করে? আল্লাহ বলে যা দুনিয়াকে একটু পাড়ায় আস, যাতে কিয়ামতের দিন আঙ্গুল উঠেলে তোদের পা উঁচা করে দেখায় দিতে পারি যে এই যে দেখ দুনিয়ার মাটি এখনো পায়ে লাগানো আছে, ওরা দুনিয়া পাড়ায় আসছে, পাড়ায়। এই জন্য তো দুনিয়া আসছে, মেলে উম্মত তো দুনিয়া আসার উম্মত না। এই হাদিসই তো বলে তুই সারা রাত্র কি করলি আমার বিষয় না। বিষয় হলো সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি হলো না। সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় দিল। এই কথা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি, তাড়াতাড়ি হাত উঠায় দিল। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। কেননা সূর্যের আলোতে গুনাহ এটা সবচেয়ে নির্লজ্জের কাজ। আলোর ভিতরে কেউ কিছু করে না, আলোর ভিতরে কেউ কিছু ভুল চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আলোর ভিতরে করে না। আল্লাহ বলে তারপরও যদি তুই করলি, আমি রাত্রে হাত প্রসারিত করে থাকবো, সন্ধ্যা হইতে দেরি যেন তওবা করতে দেরি না হয়। আল্লাহ এই হাদিস দিয়ে আমাদেরকে আটকা দিতে পারে, সবাইকে, নারী পুরুষ সবাইকে। এই জন্যই তো আল্লাহওয়ালা কবরে বসে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে বসে কাঁদিস কেন? সামনের কবরটা কি তোর আপনজনের? বলছে এই কবরস্থানে আমার কোনো আপনজন নাই। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে সচক্ষে দেখতেছি। কাঁদি কেন বেটা? সচক্ষে দেখতেছি এই মানুষগুলাই যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, দিনে ডাকতো, রাত্রে ডাকতো, সকালে ডাকতো, দুপুরে ডাকতো, বিকালে ডাকতো, সন্ধ্যায় ডাকতো। হায় হায় হায়, এই মানুষগুলা একবারও হাত উঠে মাপ চাইতো না, কিন্তু এখন দেখতেছি কবরস্থানে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখে না, একটু গুরুক্ষেপ করে না। বিদায় যুবক বোঝো, যে কোনো সময় ডাক আসতে পারে। মানুষই একমাত্র প্রাণী, মানুষই একমাত্র সৃষ্টি
যার এক সেকেন্ডের ভরসা নাই, গ্যারান্টি নাই, অথচ সে বানায় 10 বছরের গ্যারান্টি দিতেছে। ঘরে বুঝি পাঙ্খা সংখ্যা নাই, ঠিক না? আরে ফ্যান ট্যান নাই ঘরে, নাই সিরিজ টিরিজ নাই ঘরে, গায়ে কয়দিনের গ্যারান্টি লেখা আছে, কয় বছরের, কত যে বানাইছে ওর গ্যারান্টি কতক্ষণ। মানুষ একমাত্র প্রাণী যার এক সেকেন্ডের গ্যারান্টি নেই। বিদায় 12 মতো বুঝি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চেয়েছে, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। আমি এখান থেকে শুরু করছিলাম, আয়াত থেকেই পড়ছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন। দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, টাকা এটা কাগজ, যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়, অরিজিনাল এটা কাগজ, ঠিক না? কি কাগজ না? উন্নত আর অনুন্নত, সাধারণ কাগজ আর এটা একটু হাই কোয়ালিটির কাগজ। দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া, সোনাও বেচে কাগজের বিনিময়ে, হীরাও কিনে কাগজ দিয়া, হীরাও বিক্রি করে কাগজের বিনিময়ে। আল্লাহ বলে তোদেরকে আমি কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। এরা তো জান্নাতই চিনে না, না মা বোনরা চিনে, না পুরুষরা চিনে, না যুবকরা চিনে, না যুবতীরা চিনে। ওরা তো শুধু চিনে ইন্টারনেট, গুগল। গুগল চিনে কি কয় যুবকরা, ঠিক না? ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে গুগল, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে ভাইবার, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা জান্নাত চিনে না। ওরা চিনে 14 তারিখ আইসা দিছে খুশিতে, ঠিক না? ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে শুধু চ্যাট করা, ওরা এগুলো চিনে, জান্নাত চিনে না। আর আমরা পুরুষরাও জান্নাত চিনি না, আমার সমাজের মা বোনরাও জান্নাত চিনে না। জান্নাত চিনলে ব্যবহারিত কাপড় রাখার আলমারি কেন বাড়িতে হতো না? এক যুগে ছিল এই দেশে, শুধু ল্যাপটপ রাখার জন্য কি ছিল, বড় বড় ট্রাক ছিল, কাপড় রাখার কোন আলমারি ছিল না। কেন বৎসর তো কাটতই 2টা শাড়ি দিয়া, ছিঁড়া গেলে ওইটাই সিলাই দিত। 2 থেকে 3 শাড়ির বেশি ছিল না। বলো হুজুরে ওনার দাদারে দেখছে কিনা, বাপেরে দেখছে কিনা? বাপের কয়টা পাঞ্জাবি ছিল জিগান্ত? করতে গেলে 2 থেকে 3টা, এর বেশি ছিল না। আগে ব্যবহৃত কাপড় রাখার আলমারি বাড়িতে হতো না। এখন তো বোলায় এত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, বোলায় না। এটা কোন থানা? দৌলত খান থানায় এত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে। ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় নাই, আলমারিতে নাই। নাই এত ব্যবহৃত কাপড়। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে ওদের থাকতো, তাহলে ওদের পুরান কাপড় আমাদের দেশে ইনপুট হতো না। ওদের পুরান কাপড়ে আমাদের দেশে ইনপুট হয়।
শোরুমে বিক্রি হয়, শীতের সময় বিক্রি হয়, ওদের থাকে না। আরো প্রমাণ আছে, বুঝবেন না আপনারা। আমাদের দেশে যেরকম ময়লা রাখার জন্য শহরে সরকার ডাস্টবিন দেয়, ইউরোপের প্রত্যেক গলিতে গলিতে সরকার ব্যবহৃত কাপড় রাইখা যাওয়ার জন্য এরকম বক্স দেয়। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আমি চোখে দেখা বলতেছি, শুনা ময়না না, আমি দুই চোখে দেখা বলতেছি, দুই চোখে। দুনিয়ার উন্নত দেশ একটা আছে খালি, বাকি আমি এটাই যাই নাই, ওটার নাম নিউজিল্যান্ড। বাকি সব দেখা শেষ, আর দেখতে হবে না। শুধু দেখা শেষ না, দেখতে দেখতে তিতা হয়ে গেছে, আর কিছুই মনে। এখন আর শরীর পেলেনে উঠা সহ্য করে না। যদি মা বোনরা জান্নাত চিনত, কসম খোদা, এই যুবকরা যদি জান্নাত চিনত, ওরা মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহিত। জিজ্ঞাসা করে প্রবাসী বাপের কি গাড়ি দিয়ে বাইক কিনছে, জিজ্ঞাসা করে। বাবা তো জানে বাইক যদি কিনা দিলাম, চরফেশনাল ভোলা যাইতে আইতে কোন দিন জানি আমার কলিজার টুকরা হইতে পারে, যে দুনিয়া ওভারটেক করবে, আখেরাতে চলে যাবে। আর আমি বাপ, সবচেয়ে ওজনদার যে বোঝা, সেটা হলো সন্তানের লাশ বাপের কাঁধে। এর চেয়ে পাহাড়ও ওজন না, হিমালয় এত ওজন নাই। সন্তানের লাশ যখন বাপের কাঁধে নেয়, ওটার ওজন হিমালয়ের পাহাড়ের চেয়ে বেশি। কিন্তু কি করবে, যুবক তো বাপকে এমন গালি দিছে, বাপ বাইক কেনার টাকা পাঠায় দিছে, কি পদ্ম দিয়া দিছে, তোর মতো ছেলে না হলি ভালো। ওরা তো বুক গলায় পাড়া দিয়ে টাকা বের করে। জিজ্ঞেস করে জান্নাত চিনে না, এই জন্য মা বাবাকে বিরক্ত করে গলায় পাড়া দিয়ে টাকা বের করে। অ্যান্ড্রয়েড সেট কিনে বৎসরে চেঞ্জ করে। 14 তারিখ এলে হোটেলে খাওয়ায়, ফুল কিনা দেয়, পার্সেল দেয়, একটা ওদের কামার টাকা না। কি রাগ হয়ে গেল? হ্যাঁ, যদিও বারবার শেখ খায়, সব শেখ খাওয়া, পুরা সিল মারা, শেখের সিল। বলবা তোমার, আপনি জানেন কি করে আমার চশমা দুইটা, কিন্তু একটা না, একটা উপরে আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি চেহারা দেখলে বুঝি কয়বার সাকতেছে। আমি ওলিও না, আবার পুরা খালিও না। পেটের ভিতরে তো কিছু আছে না, নাই, ওটি ছাড়া তো না, ঠিক না? এই জন্য ওলিও না, আবার খালিও না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু কিনতে চায়, কি দিয়া? কিন্তু আমরা তো জান্নাত চিনি না। কোরআন তো বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ তো ঘোষণা দিতেছে, আমি তোকে কিনতে চাইতেছি। কিনতে চাইতেছি কি দিয়া? জান্নাত দিয়া। আল্লাহ আমাকে কেন কিনতে চান? মানুষ তো আরো দুনিয়াতে আছে। আল্লাহ বলে তোকেই তো মুসলমানের ঘরে পাঠাইলাম, তোকে কিনবো না তো কিনবো কাকে? তোকেই তো বন্ধুর উম্মত বানাইলাম, তোকে কিনবো না তো কিনবো কাকে? এই জন্যই তো তোকে কিনতে চাই। কিন্তু অল্প একটু সমস্যা, আল্লাহ সেটা আবার কি, ওটি আমি বুঝিয়ে দিতে। এই জন্য মুসলমানই একমাত্র জান্নাতের আশা রাখে, ঠিক না? রাখি না? চান জান্নাত, চান? আরে চাও, তোমরা জান্নাত চাও। আবার অনেকেই আছে ভিডিও ঢাকা সিলেট হাইওয়েতে একটা হোটেলের নাম আছে জান্নাত। বৈরব ওই যে চিনছে, ওইটা গুগলে আছে। অথবা ভোলাতে কেউ একটা বিশাল বাড়ি বানায়া
সেমন বাড়ি বানায়, সেমন বাড়ি একটা ফেজ দ্বারা তো আরো একটা ফেজ প্রাইস আসল জান্নাত গুগলে নাই। এখন ছাড়াও ইনকাম দেবে কিন্তু আল্লাহ জান্নাত তার জন্য 3 সেট পর অনেকগুলো অ্যাডস বন্ধ করে কিন্তু আমি সব জায়গায় চলে আসছি। ইসমাইলের যে ওয়াজ করে হিয়াগিরা করতে আজকে আমি আশারই ছিলাম না আপনাদের এখানে। ভিডিও হিয়ারা যেটা কাপড় হয়তো বিকেল নিয়ে ফোন দেওয়া হয়তো টাকা 5,000 দিত। আমি সকাল 5:30 পৌনে 6টায় পড়ছি সন্ধ্যে থেকে। কয়টা থেকে? হ্যাঁ হিয়াছে আমরা আজ দিন হাসপাতাল ছিল আমি থেকে রাত্রে একটা সমুদ্র পাড়ে ভিডিও চলে গেছিল আজকে ভিডিও সমুদ্র ছিল উত্তাল, অন্ধকারের ভিতরে পার হয়েছে শুধু আপনার লঞ্চ করার জন্য। যখন আমি পৌনে 6টায় পড়ছি, ফজর পড়ছি, সবক পড়াইছি, তারপরে আমার ভাবতে ছিলাম যে আজকের দিনটাই আমার জীবনের শেষ। এই জন্যই আমি সবক পড়াইছিলাম, যদিও শরীর অনুমতি দিতেছিল না যে মৃত্যুর আগে যেন হাদিস পড়ানো আমার পঞ্জিতে আসে। এই জন্যই আমি হাদিসের সবক পড়াইছি। টাকা নিয়ে ভিডিও খায় না এক্সচেঞ্জ ছাড়াই বাড়িদের বেকারি কিন্তু ওই যে ওয়াদা দিয়া ফেলছি, ওই ব্যক্তি বারবার বলতেছিল আমার ইজ্জত যাবে। ওই হাদিস মনে উঠছিল, মা কানাল আবদু ফি আউনি আখিহি কানাল্লাহু ফি আউনিহি। কেউ যদি কারো ইজ্জত রাখলো তো আল্লাহ তার ইজ্জত রাখবে। শুধু এই দিকে তাকায়া চলে আসে। এই জন্য কথা লম্বা বলার সুযোগ আমার কাছে নাই। আমি অল্পতে বুঝাইতে চেষ্টা করব। আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে। কিনার জন্যই মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের আবির্ভাব। এত বড় কপাল আমাদের, এত বড় কপাল, এত বড় কার্ড আমাদের কাছে যে উম্মতে মুহাম্মদীর কার্ড দেখলে ফেরেশতা পর্যন্ত সেলুট দেয়। ফেরেশতা ওনাদের মনে হয় বিশ্বাস হয় না, হয় বিশ্বাস, কিন্তু আল্লাহ কিনতে চায়। কিন্তু আল্লাহ ছোট একটা প্রশ্ন করতে চায়, তোকে তো কিনতে চাই, বল তুই জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি তোমার কতটুকু? তুমি কতটুকু প্রস্তুতি নিলা জান্নাত পাওয়ার জন্য? আমি যদি মা বোনদেরকে জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি, যুবকদেরকে জিজ্ঞাসা করি কতটুকু, সবাইকে যদি জিজ্ঞাসা করি কতটুকু প্রস্তুতি, জান্নাত দিয়ে তো আমাদেরকে কিনতে চায়। ইশতারা ইন্নাল্লাহ আশতারা। আমি কোরআন পড়ছি, কোরআন আল্লাহ বলে আমি কিনতে চাই। চলেন কোন জান্নাত দিয়া। কিন্তু আয়সা তো দেখি বাংলাদেশ ঘুরলে দেখি, ভোলা আয়সা দেখি, ভোলার মানুষ ভোলা লই খুশি হয়ে গেছে। জান্নাত ভুলে গেছে, ভোলা পাই খুশি। লালমোহন লালমোহন পায়া খুশি, চরপেশন আলারা চরপেশন পায়া খুশি, আইসা আলারা আইসা পায়া খুশি, ভোলা প্রপারালারা ভোলা পায়া খুশি, দৌলত খান আলারা দৌলত খান পায়া খুশি। দৌলত খান নাম হইলে কি হবে? ওই দামটা কেন করতাম সিরিজ থেকে কেউ কাশ্মীর সিরিজ থেকে যেতে রান্না করতাম একটু জেনে আইলি আমরা যা খাদ্য রোজ খাইছে গ্যাসের সবটাই রোজ খা বললে তো দেখি কোরআনের কথা সত্য। কোরআন তো চিৎকার দিতেছে, আফসোস করতেছে,
কুরআন আফসোস করে বলতেছে আরাদিতুম বিল হায়াত, ও দৌলত খানের মানুষ তুই মাটি লয়া, ও গোলার মানুষ তুই গোলা লয়া। গোলা তো এখন বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না? বাংলাদেশের মেন ভূমির সাথে আপনাদের সংযোগ আছে এখন? সূর্য ডুবার লগ লগ হইতে বিচ্ছিন্ন। গোলা তো একটা দিক, ঠিক না? মানতাম এতদিনে সবাই মিরাজের একটা ব্রিজ করতে পারতাম, তাও তো পারলাম না। দূর বাস নিয়েই করতাম। আগে আমাদের দেশে বাসের শাখা ছিল না, একটা বাসের শাখই হইতো, রাত্রে ইচ্ছা করলো হাইটা পার হয়ে যেত, ঠিক না? সত্য তো, আসানের জন্য না, বাগানের জন্য। কি পায়া খুশি হয়ে গেলাম, কি পায়া যুবক জান্নাত ভুলে গেলা। এইখানে কোন যুবকের কাছে আছে 15 Pro Max? গার্লফ্রেন্ড প্রায় ভুলে গেল। আজ যখন কি বুঝতে না যায়, আজ যখন কি বুঝতে না যায়, কয়জনের কাছে 15 Pro আছে? Max 2-4-10 জনের কাছে। তাও মনে হয় বাপ ভাই বিদেশ থেকে পাঠাইছে, নিজের কামাই না। তাহলে কি পায়া জান্নাত ভুলে গেল? এই জন্যই তো আফসোস করে বলতেছে রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে গেলি। অন্য কেউ যদি খুশি হইতো তাহলে মাইনা নিতাম, তুই উম্মতে মুহাম্মদী হয়ে খুশি হইলি কি করে? তুই আমার বন্ধুর উম্মত হয়ে খুশি হইলি কি করে? তোকে তো আমি কুদরতি হাতে বাছাই করলাম, তুই বাছাই কিন্তু হয়ে খুশি হইলি কি করে? তোর মাথায় তো আমি মুকুট দিলাম, তুই মুকুট দেওয়ার পরে খুশি হইলি কি করে? তোকে তো কিয়ামতের দিন আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম, শুহাদা আলান নাস, তুই দুনিয়া নিয়ে খুশি হইলি কি করে? আমি তো তোকে জান্নাত দিয়েছি। একটু বোঝেন প্রস্তুতি কতটুকু আল্লাহ জান্নাত দিয়া চিনতে চায়, প্রস্তুতি কতটুকু, জান্নাতের শৌক কতটুকু। জানি না আপনাদের এখানে প্রবাদ বাক্য আছে কিনা, বলবো? যদি থাকে বন্ধুর মন, মেঘনা পার হইতে কতক্ষণ। মেঘনা চিনেন কি, কোন জায়গায়? আপনাকে পাশে, ঠিক না? যদি থাকে বন্ধুর মন, মেঘনা নদী পার হইতে কতক্ষণ। আমাদের তো শৌকই নাই, আগ্রহই নাই, জান্নাতের জন্য আমাদের সব দিকে বাচ্চা ভাবতেছে যা পাইলাম ঠিক আছে, দিলে দিল, না দিলে না দিল, ঠিক না? ভাই ভাই জান্নাত যার মাটি মুস্ক, যার ঘাসগুলো পিওর জাফরান, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার সমান, যার বিল্ডিং গুলো একটাই সোনার, একটাই রূপা, যেটাকে জোড়া দিবে মুস্ক